এই কুকুরটি 10 দিন ধরে কিছু খায়নি। আজ ভাগ্যের জোরে টোগো একটা মৃত তিমি দেখতে পায়। সে যখনই খেতে যাবে তখনই তিমির পেটে থেকে একটা সিল মাছ বেরিয়ে আসে। সিলটি ভয়ঙ্কর ভাবে টোগোর দিকে এগিয়ে আসে। টোগো ভয়ে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিল। অ্যান্টার্কটিকায় এমন প্রাণী প্রথমবার দেখে তার মনে হয়েছিল সে যেন একটা এলিয়েন দেখেছে। নিজেকে সামলে নেওয়ার পর টোগো হার মানেনি। দ্রুত সে কিছু না খেলে এমনিতেও মারা যাবে, তাই সে অনেক সাহস জুগিয়ে আবারও সিলের কাছে যায়। তবে সিলকে দেখে বোঝা যাচ্ছিল সে আজকে খাবার শেয়ার করায় মরে নেই। তবে টোগো ছেড়ে দেওয়ার পাত্র নয়। খোদার তাড়নায় টোগো হঠাৎ আক্রমণ করে মাংসের একটা বড় টুকরো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে সিলটি আরো খেপে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে তাকে তাড়া করে। এরপরে হঠাৎ করে একদল কুকুর সেখানে চলে আসে এবং তিমির মাংস ছিঁড়ে খেতে শুরু করে। আসলে এটাই ছিল টোগোর প্ল্যান, সিলটির মনোযোগ ঘুরিয়ে তার বন্ধুদের খাবার ব্যবস্থা করা। তবে কিছুক্ষণের মধ্যে সিলটি বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে এবং সে ফিরে আসে। কুকুরগুলো যখন খাবার খেতে ব্যস্ত তখন সিলটি তাদের পেছন থেকে এসে মায়া নামের কুকুরটিকে পায়ে কামড়ে দেয়। এতে ভয় পেয়ে সব কুকুর পালিয়ে গেলেও টুকুর ভয় না পেয়ে সে মায়াকে বাঁচাতে সিলের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সর্বশক্তি দিয়ে পাল্টা আক্রমণ করে। এটি দেখে বাকি কুকুরগুলো লড়াইতে যোগ দেয়। সবাই মিলে সিলটাকে কামড়াতে শুরু করলে সে পাগল প্রায় হয়ে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লড়াইয়ে কুকুরেরা জিতলেও তাদের নেতা মায়া খুব কষ্ট করে দাঁড়িয়েছিল, কারণ তার পিছনের পা খুবই খারাপ ভাবে জখম হয়েছিল। সঙ্গীদের কষ্ট না দেওয়ার জন্য মায়া ব্যথা সহ্য করে দাঁড়িয়ে তিমির কাছে পৌঁছায়। বাকি সব ক্ষুধার্ত কুকুররা পেট ভরে মাংস খায়। এটা ছিল গত 6 মাসে তাদের সবচেয়ে বড় খাবার। আস্তানায় ফেরার সময় মায়া আর নিজেকে সামলাতে না পেরে ব্যথায় মাটিতে পড়ে যায়। প্রচন্ড তুষার ঝড় থাকা সত্ত্বেও তার সঙ্গীরা তার কাছেই বসে থাকে। সেদিনের পর থেকে টোগো দলের দায়িত্ব নেয়। যখনই তারা শিকার করত খাবার এনে তারা মায়ের সামনে রাখতো যাতে সে সবাইকে ভাগ করে দেয়। কিন্তু মায়া সেই খাবার ফিরিয়ে দিত, কারণ সে দলের প্রধান হিসাবে কারো উপরে বোঝা হতে চাইতো না। মায়া চাইতো তার সঙ্গীরা যেন কম কষ্ট করে। এটা দেখে বাকি সদস্যরাও তাদের খাবার টোগোর সামনে রাখে। টোগো বারবার খাবার মায়ের সামনে রাখতো যাতে তাদের সঙ্গে সেও বেঁচে থাকে। এবার বলুন তো, আপনি যদি এমন পরিস্থিতিতে থাকতেন তবে কি নিজের আগে অন্যকে খাবার খেতে দিতেন?